নমস্কার বন্ধুরা, আবার একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি বারুইপুর রায়চৌধুরী জমিদার বাড়ির ভিতরে রাধাকৃষ্ণের মন্দির, যে মন্দিরকে কেন্দ্র করে এখনও হয় রাস পূর্ণিমার মেলা, যেটা রাসমেলা নামে খ্যাত। ৩০০ বছর আগে রায়চৌধুরী জমিদার বাড়ির ভিতরে এই রাসমেলা অনুষ্ঠিত হতো, যেখানে হতো পুতুল নাচ, তরজা আর সার্কাস। তাছাড়াও আরও অনেক কিছুই হতো। আস্তে আস্তে এই রায়চৌধুরী জমিদার বাড়ির রাসমেলা বারোয়ারি হিসেবে এখন অনুষ্ঠিত হয়। সেটারই এই ভিতরের রাধাকৃষ্ণ মন্দিরে আমরা চলে এসেছি। এই যে দোলাটি দেখছেন, এটাই করে রাধাকৃষ্ণ রাস পূর্ণিমার দিন বেরোন। আর এইটা পুরোটাই মন্দির চত্বর। এই মন্দিরের বাইরেই অনুষ্ঠিত হচ্ছে বারুইপুরের বিখ্যাত রাসমেলা। তো আমরা আস্তে আস্তে এই মন্দিরটা থেকে বেরিয়ে যাচ্ছি এবং বাইরে যে রাসমেলা এখন আস্তে আস্তে শুরু হচ্ছে। পুরোপুরিভাবে এখনও রাসমেলা শুরু হয়নি, আস্তে আস্তে সমস্ত দোকানগুলো লাগছে। তো আমার তো মোটামুটি ভালোই লাগলো। এতদিন বাদে একটা হিস্টোরিক প্লেসে এসে আমার যথেষ্ট ভালো লাগলো। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের বারুইপুরের এই রাধাকৃষ্ণ মন্দির কেমন লাগলো। বাইরে মেলাটি যেহেতু এখনও পুরোপুরি শুরু হয়নি, তাই এর কিছু অংশই আপনাদেরকে দেখাতে পারলাম। তো এই মেলাতেই শেষ নয়, এরপরেও আমি চলে গেলাম এই মেলা থেকে বেরিয়ে আর একটা খুব সুন্দর দুর্গা মন্দিরে। সেই দুর্গা মন্দিরটিও আপনাদের দেখাবো। আপাতত চলুন মেলার এইখানে আমি কিছু কিনে নিই। এখানটা আমি লোহার দু একটা জিনিস, আর ওই দোকানটায় আমি কিছু ঠাকুরের জিনিস কিনে নিলাম। তারপর অবশ্যই যেটা মেলার আকর্ষণ, এই যে এই মিষ্টির দোকানগুলো, এখান থেকেও কিছু আমরা কিনে নিলাম। কিনে নেওয়ার পর আমরা আস্তে আস্তে এই মেলা থেকে বেরিয়ে যাব। এইবার চলে এসেছি একদম রাস্তার ধারে অবস্থিত এই খুব সুন্দর দুর্গা মন্দিরটি। মন্দিরটা খুবই সুন্দর। আমি আরেকটু ভালোভাবে দেখানোর চেষ্টা করছিলাম, কিন্তু একদমই রাস্তার পাশে হওয়াতে আমি আর রোডের অপোজিটে গিয়ে আপনাদেরকে মন্দিরের বাইরের অংশটা ভালোভাবে দেখাতে পারলাম না। ভিতরে এই যে শিবলিঙ্গ আর মা দুর্গার এরকম মূর্তি রয়েছে। এই মূর্তিটা একটু অন্য রকমই। মূর্তিটা দেখুন কি সুন্দর। আমি তাই মূর্তিটার আলাদা করে ফটোও নিয়ে নিয়েছি। আমার এই মূর্তিটা খুব ভালো লেগেছে। আর দেখা হবে পরের ভিডিও।